নমস্কার সবাইকে। আজ আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। তো বুদ্ধদেব একটু ভালো করে বলো যে এই যে চ্যাপ্টার যেটা শেখাচ্ছি আজকে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এটা কোন ক্লাসে তুমি প্রথম শুনেছো? ক্লাস 10। ম্যাক্সিমাম সবাই তো ক্লাস 10-এ শুনেছি। আচ্ছা, আমার এখন প্রশ্ন, তোমরা ক্লাস 10-এ যে হাইট অ্যান্ড ডিস্টেন্স করেছিলে, সেখানে সাইন থিটা কস থিটা বার করে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা বা লম্ব হয় ভূমি করে করে করেছো। বেশ, এখানে যারা আর্টসের স্টুডেন্ট আছো, যারা 11-12-এর কোনো সায়েন্স করোনি, আর্টস পড়েছো, তারপরে পরবর্তীকালে বিএ, তারপর পরবর্তীকালে বিএড করেছো বা ডিএড যাই করে থাকো, তোমাদের কাছে এই চ্যাপ্টারটি হয়তো অনেক সময় নতুন। সত্যি কথা বলতে এই চ্যাপ্টারটাকে আমরা সবাই বলি অ্যাডভান্স ম্যাথ। এইগুলোকে আমরা সবাই বলি অ্যাডভান্স ম্যাথ। মেনলি এসএসসি সিজিএল, এনটিপিসি ও গ্রুপ ডি তে তোমরা এগুলো দেখতে পাবে। সিজিএল, এনটিপিসি, গ্রুপ ডি এগুলো তোমরা দেখতে পাবে। দেখবি এই চ্যাপ্টার নিয়ে বেশি কোথাও আলোচনা হতে, কোথাও ইউটিউবে বেশি ভিডিও পাবি না হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে। কোনো বন্ধুর কাছ থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের সমস্যা নিয়ে পাবেই না আলোচনা, কারণ এইগুলোকে সবাই তো অ্যাভয়েড করে চলে। একটা সময় ছিল যে অ্যাভয়েড করলে ঠিকই ছিল, কোনো অসুবিধা ছিল না, জীবন একদম সুন্দর ছিল। কিন্তু কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন আর আমরা অ্যাভয়েড করতে পারবো না। এখন আর আমরা অ্যাভয়েড করতে পারবো না। সায়ন রোল একটু সামনে চলে এসো ভাই, তুমি একদম সামনে চলে এসো। সায়ন একদম সামনে এসো, বাবা বলতে না হয় একদম এগিয়ে চলে আসো। বেশ, যদি তুমি বসে পড়ো ওখানে কোনো অসুবিধা নেই। বেশ, যে আসবে সব এই সামনের দিকে বসিয়ে দিবি, কোনো অসুবিধা নেই। তো একটা সময় ছিল আমরা এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে চলতাম, অ্যাভয়েড করলে আমাদের কোনো সমস্যা ছিল না, এবং অনেকেই তোরা অ্যাভয়েড করেওছিস। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে তোমরা যারা যারা ভাবছে ডাব্লিউপি কেপি কনস্টেবল দাদা এইগুলো আসবে না, সত্যি কথা বলতে ওই দিন চলে গেছে। ডাব্লিউপি কনস্টেবল এখন ডাব্লিউবিসিএস এর থেকেও কঠিন হয়ে যাবে যা দিনকাল আসছে, কারণ একটাই পরীক্ষা আসতে চলেছে যেটা রেগুলারই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তাই আসবে না বলা ভুল, শিখে রাখতে ক্ষতি কি, তাই না? এটা মেনলি এসএসসি সিজিএল, আরআরবি, এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি চ্যাপ্টার। কিন্তু বর্তমানে ডাব্লিউপি কেপির উপর ভরসা করে লাভ নেই, ডাব্লিউপি কেপিতেও এগুলো আসবে, কারণ ডাব্লিউপি কেপির জন্য বসে আছে লাখ লাখ ক্যান্ডিডেট, যারা 1 বছর ধরে শুধু তেল দিচ্ছে, গরম করছে যে কবে আমরা ডাব্লিউপি ক্র্যাক করব। তো ততদিনে তারা মনে হয় ম্যাথের সব চ্যাপ্টারই ভালো করে গুলে খেয়ে নিয়েছে। তো আমরা ওই বসে থাকবো না, একটা প্রশ্ন একটা উড়াবো। এবার এই চ্যাপ্টার সত্যি করে বলতে ইজি নয়, এটা প্রথমে আমি বলে দিচ্ছি। যে আমি তোমাদের বলে দিলাম ভাই এ সহজ চ্যাপ্টার, কোনো ভয়ের নেই, এটা পুরোপুরি মিথ্যা কথা বলা হবে। এটা সত্যি তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে কঠিন। তবে আমি আজকে তোমাদের একদম সহজভাবে শিখিয়ে দেব। এরপর আজকের পর থেকে তোমরা, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এই চ্যাপ্টার তোমাদের কঠিন মনে হবে না। বাকি তোমার বন্ধু বান্ধবীদের কঠিন বলে মনে হলেও এই চ্যাপ্টার কঠিন মনে হবে না, এইটা আমি কথা দিচ্ছি। আর অন্যই দাদা তুমি কি এমন অসাধ্য সাধন করলে যে হঠাৎ করে একটা কঠিন জিনিস সোজা হয়ে গেল? আমি কোনো অসাধ্য সাধন করিনি, আমি কিছু জড়িবুটি তোদের খাওয়াবো আজকে, কিছু জড়িবুটি খাওয়াবো। আর তোমরা একটু বলবে যেন আমার ইউটিউব শ্রোতা বন্ধু যাতে শুনতে পায়, যে আমাকে যেন রেকর্ডটা যেন অফ না হয়ে যায়। অন আছে তো? বেশ, খুব সুন্দর। তো এই জড়িবুটি কি? জড়িবুটি হচ্ছে শর্ট ট্রিক্স। যদি আমি নিয়ম মেনে চলি, এখন দেখো রাস্তায় পুলিশ যদি মনে করে তোমাকে আমি মানে ফাইন করবে, পুলিশ যদি মনে করে তাহলে ফাইন করবে। তুমি যতই নিয়ম মানো, হাজার হাজার নিয়ম আছে। তোমরা কি জানো যে সঠিক জুতো পরতে হবে? বাইক চালানোর জন্য জুতো, নির্দিষ্ট জুতো আছে, স্যান্ডেল পরে বাইক চালানো উচিত নয়, তাই জন্য ফাইন আছে, জানো? নিশ্চয়ই জানো, হয়তো আমাকে জানো না। বাইক চালানোর জন্য গ্লাভস ইউজ করতে হয়,
একটা নিয়ম আছে, মোটর ভেহিকেলে একটা নিয়ম আছে, ফুল হাতে জামা, অনেক নিয়ম। পুলিশ যদি মনে করে যে তোমাকে ফাইন করবো, তোমাকে ফাইন করতে পারে, কিন্তু পুলিশ বলে অত নিয়ম আবার দরকার নেই। আমার অত নিয়ম করলে তো মানুষ আর বেঁচে থাকতে পারবে না, হয়তো গালি দেবে পুলিশকে। ঠিক এই চ্যাপ্টারটিকে আমরা সেইভাবেই খেলবো যেমনটি আমরা হেলমেট ছাড়া গাড়ি চালাই, থাকি না। এই চ্যাপ্টারে আমরা সব নিয়ম মানবো না, যেটুকু দরকার নিয়ম মানা দরকার সেটুকু মানবো। বাকিটা ধরো আমাদের কাটোয়া বেশিতে বলছি, দেখছি এই এইচপি পেট্রোল গেছে গেছে ধরছে, তো আমরা কোন দিকে যাবো? আমি বললাম ভাই যাস নেমে, কোন দিকে যাবে? শর্টকাট বাইপাস। আর যদি বাইপাসে থাকে তাহলে ওই দিকে যাবো, যেখানে থাকবে তো উল্টো দিকে যাবো। তো আমাদের এই যে আমি শর্টকাটটাই আমি করবো, কারণ সোজা পথে গেলে এই চ্যাপ্টারটি সত্যি কথা বলতে খুবই কঠিন, এবং এটি বুঝতে 3 দিন সময় লাগবে, করতে 10 মাস সময় লাগবে, দুজনে পরীক্ষা শেষ হয়ে যাবে। আমাকে তো অঙ্কে পাণ্ডিত্য দেখে এলাম নাই, লাভ আছে কি? নাকি ওই সাইন দিয়ে কষ্ট করে অঙ্ক ভরে অঙ্ক কষে লাভ আছে? নাম্বার তো এক, আমিও এক তুমিও এক, আমার যেটা সহজে করা যায় সেইটা আমি শিখবো। তাই ভালো করে মন দিয়ে শেখো, যে চ্যাপ্টারটিকে তোমরা কঠিন বলে মনে করছো সেইটি জলের মতো সোজা। তার জন্য আমাদের প্রথম যেটা কাজ হবে, পিথাগোরাস বলে লোকটিকে একটু মনে করানো। তো পিথাগোরাসের যে আত্মা, তাকে আমরা নিয়ে আসবো এখানে। পিথাগোরাস কি বলেছিল? পিথাগোরাস কি বলেছিল? পিথাগোরাস বলেছিল যে একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার এইটাকে বলা হয় লম্ব, ইংলিশে পারপেন্ডিকুলার, যার এইটিকে বলা হয় ভূমি, ব্যাস। আর এটা হচ্ছে অতিভুজ, এইচ, অতিভুজ। এখন পিথাগোরাস কি বলেছিল? যে অতি স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সত্যি কথা বলতে আমার এই পিথাগোরাসের এইটার থেকে যেটা মেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ছবিটা। ছবিটা ভালো করে দেখো। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের একটা মেন মুদ্রা কি? একটি কোণ 90 ডিগ্রি হবে, একটি কোণ 90 ডিগ্রি হবে, ব্যাস। আর বাকি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, ব্যাস। তাহলে পিথাগোরাসকে প্রথম আমরা মনে করালাম, সেটা হচ্ছে পিথাগোরাস আমাদের বলেছে যে এটি সমকোণী ত্রিভুজের, এটা বলে লম্ব, এটাকে বলে ভূমি, এটাকে বলে অতি, ব্যাস। আমি বেশি ডিপে যাব না, আমি বেশি ডিপে যাব না। পিবিপি এইচএইচবি, এইটা আমরা ত্রিকোণমিতিতে কাজে লাগাতে পারি। তো এই যে ফর্মুলা, এইগুলোকে আমরা পরে শিখবো, এইগুলো আমার এখানে দরকার নেই, তাই আমি কাজে লাগাবো না, এইগুলো মুছে দাও। এইগুলো আমরা আগে শিখতাম, যখন আমরা ছোটবেলায় হাফ প্যান্ট পরে এগুলো করতাম। সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা যেগুলো লম্ব বাই ভূমি, কস থিটা মানে ভূমি বাই অতি, সাইন থিটা মানে লম্ব বাই অতি, এইগুলোকে আমরা করতাম। এই যে পি বিপি বললাম, পি বাই এইচ, পি বাই এইচ মানে লম্ব বাই অতি, মানে কি সাইন থিটা। এই যে আমি লিখলাম না, তোরা হাসলি, এটা কি লিখছো? পি বিপি, এ তো বিপি মানে অন্য একটা জিনিস, এইচ এইচ বি, তো ভাবছিস এগুলো কি? আরে ভাই পি বাই এইচ সাইন থিটার ভ্যালু। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি। দেখ এগুলো শিখে রাখো, শর্ট ট্রিক্স। বি বাই এইচ ভূমি বাই অতি কে? কস থিটা এটা, আর লম্ব বাই ভূমি ট্যান থিটা। এই পি বিপি এইচ এইচ বি, ব্যাস। এইটা মুখস্থ করলে এই ত্রিকোণমিতি উড়িয়ে দিতে পারিস। কিন্তু আমরা এইসব করবো না, এগুলো বাচ্চারা করে। আমরা বড় হয়েছি, তাই আমরা একটু ভালো কিছু শিখবো, সেই জন্যই আমাকে টাকা দিচ্ছিস। চলো, এখন আমি কি জানি সেটা তো আমি দেখাবো না, তোমাদের কতটুকু শেখাতে পারি সেটা আমি তোমাদের দেখাবো। তাই আমি একদম সহজভাবে শেখাচ্ছি। আরেকটা জিনিস শেখাতে হবে যে দুটি সমান্তরাল বাহু, এই তির্যক বাহু যদি ছেদ করে, তাহলে বলো দেখি বন্ধু, এই কোণটাকে আর এই কোণটাকে কি বলে? মনে করে দেখো দেখি। দুর্দান্ত, দুর্দান্ত, একান্তর কোণ, কারেক্ট, একান্তর কোণ।
ফেসবুকে খুব ভাইরাল একটা জিনিস দেখায়, একান্ত সেই একান্তই আপন বলে একটা রেস্টুরেন্ট আছে, ঝোল ঝোল লাল লাল নাকি সব বলে। তো ওই একান্ত আপন নয়, এখানে কিন্তু একান্তর কোণ। একান্ত কোণ মানে হচ্ছে এই দুটো কোণ সমান, আবার এই দুটো কোণ আবার সমান, দুটোই পরস্পরে কি একান্ত কোণ। আরেকটা তোমরা শিখেছো অনুরূপ কোণ, কিন্তু ওইগুলো নিয়ে আমরা লাভ নেই, আমার দরকার কি একান্ত কোণ। তাহলে সুস্মিতা একান্ত কোণ বলতে গেলে এইটা এইটা সমান, আবার এইদিকে এইটা এইটা সমান। বলো একান্ত কোণের কনসেপ্ট বুঝতে পেরেছো? তাহলে একান্ত কোণ কাকে বলে? দুটি সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করলে যে দুটি কোণ উৎপন্ন করে, দুটি নয় এটা চারটে কোণ উৎপন্ন হয়। এবার তাদের মধ্যে এই দুটি পরস্পর একান্ত কোণ, আবার এই দুটি পরস্পর একান্ত কোণ, এবং এই দুটি একান্ত কোণ সমান। বেশ, আমি সেকেন্ড শেখালাম একান্ত কোণের কনসেপ্ট, আর থার্ড শেখাবো অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এই আবার কি জিনিস? বেশ, আচ্ছা আমি ধরো আমি সঞ্জয়কে আমি বললাম, সঞ্জয় তোমার এটা কি হলো? সঞ্জয় যা ছিল, সঞ্জয় এখানে এসে অনেক উন্নতি হয়েছে। আমি বলছি উন্নতি করেছে। উন্নতি মানুষ কখন হয়, কখন করে? দোলন, উন্নতি কখন হয়, উন্নতি কখন করে? যে মানুষ যে অবস্থানে ছিল, ও এখন এই স্টেটে ছিল, এটা হচ্ছে ওর কারেন্ট স্টেট, এইটা হচ্ছে ওর কারেন্ট স্টেট, ঠিক আছে? এবার সেই স্টেটে থেকে যদি ও একটু বাড়ে, ও যে পজিশনে ছিল সেই স্টেট থেকে যদি ও একটু বাড়ে, ধর ও এই পজিশনে ছিল, এটা হচ্ছে কারেন্ট স্টেট, আমার কারেন্ট স্টেট হচ্ছে এইটা, সঞ্জয়ের কারেন্ট স্টেট সোজা স্টেট। আমাদের সবার কারেন্ট স্টেট তো একটা সরল রেখা, আমাদের সবার বর্তমান যে কারেন্ট স্টেট সেটা সরল রেখা। এবার আমি বললাম সঞ্জয় অনেক উন্নতি করেছে, তারপরে সঞ্জয় যে স্টেটে ছিল সেখান থেকে একটু উপরে উঠেছে, সেখান থেকে একটু উপরে উঠেছে, তার মানে কি করেছে? উন্নতি করেছে। মানুষ উন্নতি কখন করে? যখন উপরে ওঠে। মানুষ যখন উন্নতি কখন করে? আমি ধরো আমরা বলি না অনেক সময়, বাহ তুই যা ছিলি অনেকটাই উপরে গেলি, উপরে উঠে গেছিস ভাই। উপরে উঠে যাওয়া মানে কি? উন্নতি হওয়া। তবে বেশি উপরে উঠে যাওয়া মানে কিন্তু বলো হরি হরি বল, বেশি উপরে উঠে যাওয়া হয়, একদম উপরে উঠে যাওয়া বলছি না যে সোজা একদম, তাহলে কিন্তু বলো হরি হরি বল, সেই উপরে যাওয়া বলছি না। আমাদের কথায় বাংলা ভাষায় চলিত এটা, বাহ এই ছেলেটা উপরে উঠে গেল, অনেকটা উপরে উঠলো, তার মানে কি? তার উন্নতি, ডেভেলপ, ইমপ্রুভ হয়েছে। তাহলে কোনো মানুষ, এটা হচ্ছে কারেন্ট স্টেট, সেখান থেকে যে উপরে উঠছে, যেটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ভূমির সাথে, সেইটাকে বলা হয়, বা এই যদি এইদিকে বলিস, অথবা ধর এইদিকে আছে, ও এইখান থেকে ও আরো উপরে উঠলো, মানে একটু উপরে উঠলো, মানে এই যে কোণটা ভূমির সাথে ক্রিয়েট করলো সেটাকে বলে উন্নতি কোণ, সেইটাকে বলে উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি? উন্নতি কোণ। অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি? উন্নতি কোণ। আচ্ছা, যার অ্যাঙ্গেল অফ এলিভেশন আছে তাই কোনদিন অবনতি হতে পারে না। উন্নতি কোণ মানেই হচ্ছে ভাই উপরে। উন্নতি কোণ কখন ক্রিয়েট হবে? যখন যে স্টেটে আছে তার থেকে উপরে উঠলি সেটা কি হবে? উন্নতি কোণ। এবার যে কোণটা তৈরি করছে তার কারেন্ট স্টেট থেকে, সেটাকে কি বলে? উন্নতি কোণ। যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে কি বলে? উন্নতি কোণ। ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন, কারণ তোর আবার ইংলিশ বলে বেশি ভালো টিচার বলতে পারিস হয়তো, তো ইংলিশ অফ এলিভেশন উন্নতি কোণ। এবার যাই অ্যাঙ্গেল অফ এলিভেশন তাই কিন্তু উন্নতি কোণ। নেক্সট আর একটা কথা বলি তোদের। আচ্ছা আমি বললাম ছি ছি ছি, তোর নাম কি রে? ওই নামটা বল। মঙ্গলা, বিমলা। বিমলা, ছি বিমলা পুরো অধঃপতন হলো, বিমলা নেমে গেল, বিমলা এত ছোট হয়ে গেল, বিমলা এত অধঃপতন হলো। এই যে অধঃপতন হওয়া, এক্সাম্পল দিচ্ছি, অধঃপতন হওয়া, নেমে যাওয়া, ছোট মানুষ। অধঃপতন কখন হয়? মানুষের অধঃপতন কখন হয় বল?
যে স্টেটে ছিল সেখান থেকে নেমে গেল। সেখান থেকে ধর আমি যদি স্টেট তাকাই তাহলে আমি ঠিক আছে, আমি যদি উপরে তাকাই তাহলে আমার উন্নতি হচ্ছে, আর যদি নিচে নামাই অবনতি হচ্ছে। অনেক সময় বাড়িতে বলে বা স্যাররা বলে যে ভাই উপরে তাকাতে শেখ, উপরে তাকাতে শেখ। এর মানে কি? উপরে মানে কিছু এমনি উপরে নাকি কান নিচে তাকাতে বলছে নাকি? উপরে তাকাতে মানে কি? উপরে তাকাতে শেখ বাবু, উপরে তাকা, একটু উপরে দোলন, একটু উপরে তাকা মানে কি? আমি কি চাই? দোলনের কি চাইছি? উন্নতি চাইছি। দোলনকে আমি চাঁদ সূর্য সাথে দেখতে বলেছি না যে ভাই উপরে দেখ, ওই দেখ চাঁদ সূর্য আছে, ওই সাথে একটু উপরে তাকা, একটু উপরে তাকাতে শেখ, তার মানে উন্নতি। আর যদি আমি বলি ছি ছি সায়ন তুই এতটা নিচে নেমে গেলি, এর মানে কি? সায়ন যেটা ছিল সেখান থেকে নিচে নাম, মানে কি? অবনতি হচ্ছে। তাহলে কারেন্ট স্টেট থেকে কেউ, কারেন্ট স্টেট থেকে, এটা কারেন্ট স্টেট, সেখান থেকে সে যখন নিচে নামে, যে কোনটা উৎপন্ন করছে, দেখ উন্নতি কোণ সবসময় নিচে থেকে উপরে আসে, আর অবনতি কোণ সবসময় উপর থেকে নিচে। যে কোনটা উৎপন্ন করে তাকে বলে অবনতি কোণ, অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি ভাই? হতাশ। অবশ্যই একই গল্প, অবনতি হয়ে গেছে রে ভাই, হতাশ হয়ে পড়েছি। হতাশ কখন হয়ে যায়? যখন আমরা অবনতি হয়। অবনতি মানে কি? কারেন্ট এরকম, এইটা হচ্ছে আমার কারেন্ট স্টেট। এখান থেকে আমি উপরে তাকাচ্ছি তাই উন্নতি, এখান থেকে আমি নিচে তাকাচ্ছি তাই অবনতি। তাই জীবনে কিন্তু এই অবনতি কোণে কোনোদিন আসিস না। জীবনে সবসময় উন্নতি কোণটা পকেটে রেখে ঘুরবি। সেটা 2%, 1%, 5%, 10%, 20%। সবার উন্নতি কোণ জীবনে আলাদা। কারোর অ্যাঙ্গেল অফ এলিভেশন 5%, যার যত বেশি তার তত ভালো, আর যার যত তাড়াতাড়ি তার তত খারাপ। বেশি তাড়াতাড়ি আবার উন্নতি কোণ হওয়া বিপদ। আস্তে আস্তে হোক, কোনো সমস্যা নেই। সেকেন্ড, আবার বলছি, মনে রাখার কৌশল আমি যেমন এইভাবে মনে রেখেছি, উন্নতি। উন্নতি কখন হবে? যে যেখানে আছে তার থেকে একটু উপরে উঠলি উন্নতি হবে। হ্যাঁ, তাই তো হওয়া উচিত। আমি ভাই যেখানে ছিলাম, আমার কোম্পানিতে আমি ছিলাম ক্যাশিয়ার, সেখানে ম্যানেজার হলাম, পদোন্নতি হলো। এখানে শেখ না, তার মানে আমি উপরে উঠলাম, তার মানে কি? উন্নতি কোণ। যে কোণ কারেন্ট স্টেট থেকে যেটা উঠলাম সেটা হচ্ছে উন্নতি কোণ। আর ম্যানেজার ছিলাম, ক্যাশিয়ার হয়ে গেল, তাহলে কি হলো? আমি কি, আমাকে প্রমোশন পেয়েছে, ডিমোশন হয়েছে? ডিমোশন হয়েছে। তার মানে আমার পদোন্নতি হয়নি ভাই, আমার অবনতি, পদ অবনতি হয়েছে। তার মানে কি? আমি ছিলাম এখানে, আমি ছিলাম ম্যানেজারে, সেখান থেকে আমি নিচে নামলাম। তো প্রত্যেক ক্ষেত্রে কারেন্ট স্টেটের সাথে যে কোণটা উৎপন্ন করে তাই কি বলে? অবনতি কোণ। এবার একটা জিনিস তোদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে উন্নতি কোণ ও অবনতি কোণ সর্বদা সমান হয়। লেখ, উন্নতি কোণ ইজ ইকাল টু অবনতি কোণ। উন্নতি কোণ ইজ ইকাল টু অবনতি কোণ। যারা ইউটিউব থেকে দেখছো, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমরা বুঝতে পারোনি। তার জন্য ব্যবস্থা আছে, আমাকে নিজের নাম্বারটা শেয়ার করবে, আমরা তোমাদের টেলিগ্রাম লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে গিয়ে আবার ক্লাসটা পাবে। চিন্তার কোনো কারণে সব ব্যবস্থায় রেখেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো চলো, কোনো সমস্যা নেই। এবার আমি তোদের একটা জিনিস বললাম যে উন্নতি কোণ আর অবনতি কোণ সমান। উন্নতি কোণ আর অবনতি কোণ সমান বললাম, কেন বললাম? প্রমাণটা দেখাচ্ছি, দেখ। আচ্ছা, উন্নতি কোণ আর অবনতি কোণ মনে রাখ। ধর বুদ্ধদেব খেলছে, ঠিক আছে, খেলা করছে। প্রত্যেকদিন বুদ্ধদেব বিকালবেলায় ফুটবল খেলছে, এটা বুদ্ধদেব। আর ঠিক খেলার মাঠের পাশে একটি বাড়ি আছে, সেখানে রোজ একটি মেয়ে ছাদে আসে, রেগুলার বুদ্ধদেব তাকে দেখছে। আচ্ছা, এই যে ছোট বাড়ি, ভালো করে শুনবি। এখন এই মেয়েটিকে, বুদ্ধদেবকে দেখতে হলে ওকে উন্নতি কোণে তাকাতে হবে না অবনতি কোণে তাকাতে হবে?
অলওয়েজ উন্নতি কোণে। মনে রাখবি, নিচ থেকে উপরে দেখতে গেলে উন্নতি কোণ ছাড়া কোনোদিন পসিবল না। কোনোদিন পসিবল আছে? আছে। একটু বুদ্ধি লাগাতে হবে। ইন্টারভিউ জিজ্ঞেস করলে কি বলতিস, ওটাই যদি আয়না রাখতাম একটা, বা জলে পুকুরের সামনে আমি অবনতি করে দেখবো কি করে, ধরো ওইখানে বসে আমি ওইখানে দেখবো, কিন্তু সেটা আলাদা বিষয়, ওটা ধারণা হয়ে গেল, ওটা ওই ইন্টারভিউ প্রশ্ন হয়ে গেল, বাদ দে, ওইটা কি না। নর্মাল আমি বলছি যে নিচ থেকে উপরে দেখতে হলে আমার কি লাগে, উন্নতি কোণ। তো বুদ্ধদেব ওই মেয়েটিকে দেখতে গেলে বুদ্ধদেব কি করবে, নর্মালি বুদ্ধদেব এই দিকে তাকায়, এরকম। আমরা তো এরকম তাকাই না, আমরা নর্মালি স্টেট। তো এইখান থেকে বুদ্ধদেবের ঘাটটাকে মেকাতে হবে এইটা, তবেই মেয়েটাকে সিগন্যাল দিতে পারবে। তো এই যে ভূমির সাথে এই কোণটা বুদ্ধদেব উৎপন্ন করলো, এইটাকে বলা হয় উন্নতি কোণ। এটাকে বলা হয় উন্নতি কোণ। আচ্ছা, এই মেয়েটি বুদ্ধদেবকে দেখতে হলে, মেয়েটি নর্মালি ছাদ থেকে, মেয়েটির কারেন্ট স্টেট কি, এইখানে দাঁড়িয়ে স্টেট ও স্টেট তাকায়। বুদ্ধদেবকে দেখতে হলে গল্পটা এখানে শেষ হয়ে যেত যদি মেয়েটি না তাকাতো, কিন্তু গল্পটা শুরু হয়েছে কারণ যে মেয়েটি বুদ্ধদেবের না তাকালে আমি অবনতি কোণ পাবো না, তাই আমাকে তাকানোর ব্যবস্থা করতেই হবে। তো মেয়েটি নর্মালি তাকাচ্ছে এই দিকে, তো বুদ্ধদেবকে দেখতে হলে ঘাড় দেখাতেই হবে। হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল, ওকে ওকে এরকম দেখবে নাকি? তা তো হয় নর্মালি ব্যস্ত কথা বল, যে ও নিচে খেলা হচ্ছে, দেখতে গেলে কি করতে হবে, ঘাড় তো দেখাতেই হবে। বেশ, তো মেয়েটি বুদ্ধকে দেখতে হলে এই যে ঘুরলো, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো, সবাই ভাবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে অবনতি কোণ, মানে এইটা না, তার কারেন্ট স্টেট থেকে যে কোণটা উৎপন্ন করছে সেইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। তো এইটা হচ্ছে মেয়েটির কি, অবনতি কোণ। এবার আমি তোদের বললাম যে উন্নতি কোণ আর অবনতি কোণ সর্বদা সমান হয়। ভাই মনে করে দেখ তো, এইটাকে আমি একটু বড় করে বড় করে আঁকি, এইটাকে সোজা করি দেখতো, আর এইটাকে একটু সোজা করি, তাহলে দুটি সমান্তরাল সরলরেখা যদি একটি তির্যক বাহু দ্বারা ছেদিত হয়, তাহলে এই যে কোণ দুটি কি হয়, একান্তর কোণ হয়, আর এই কোণ দুটি কি হয়, সমান হয়। তো দাদা অলরেডি কিন্তু কনসেপ্টটা বলে দিয়েছে, একান্তর কোণ। তো এই ক্ষেত্রে এই দুটি কি কোণ তৈরি হচ্ছে, তাই এই দুটি কি হয়, তাই অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, সেম টু সেম কোণ এখানে উৎপন্ন করবে, সেম এইটাও তাই। এবার এই প্রসঙ্গে এই ছবিতে আবার এইটা তো আমার লাগে না কোথাও, যখন লাগবে তখন এইটা করে দেবো, যখন লাগবে, কিন্তু লাগবে না এখানে। এখানে যেটা লাগবে আমার বোঝানোর জন্য যেটা বলবো, উন্নতি কোণ আর অবনতি কোণ অনেক বোঝাও, প্রমাণ করো। এই দেখ, এইটা হচ্ছে প্রমাণ, যেটা আমরা একান্ত কোণ ক্রিয়েট হচ্ছে, এবং একান্ত কোণ কি হয়, পরস্পর কি হয়, সমান হয়। বেশ, এতদূর পর্যন্ত কে কোথায় বুঝতে পারিসনি আমাকে বল, কে কোনখানটা বুঝতে পারিসনি? আমি তো একদম বেসিক বোঝাচ্ছি এবং একদম সুন্দর বুঝিয়ে গল্পের ছলে বোঝাচ্ছি, মজার ছলে বোঝাচ্ছি, যাই তোমরা বুঝতে পারো। তাহলে বুদ্ধদেব মেয়েটাকে দেখলো, মেয়েটা বুদ্ধদেবকে দেখলো, কি কোণ উৎপন্ন হলো, উন্নতি কোণ আর অবনতি কোণ, এবং দু ক্ষেত্রে দুজনের অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। ব্যাস, এরপরে যে জড়িবুটিটা দেবো সেইটা হচ্ছে এখানকার রাজা। এই চ্যাপ্টারের যদি রাজা হতে চাও, এই জড়িবুটি দুটি মুখস্থ করতে হবে। আমি তোমাদের দুটি ফরম্যাট মুখস্থ করাবো ভাই, দুটি ফরম্যাট মুখস্থ করাবো, পারতে হবে। চলো, ফরম্যাট 1 আর ফরম্যাট 2 মুছে দিলাম, বুঝতে পেরেছো মোটামুটি যেগুলো বোঝালাম। এবার দুটি ফরম্যাট আমি তোমাদের বোঝাবো, চলো দেখি। সেটা হচ্ছে ফরম্যাট 1 আর ফরম্যাট 2। পৃথিবীর ইতিহাসে যতই হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম থাকুক, এই দুটো ফরম্যাট থেকেই প্রশ্ন আসবে, চ্যালেঞ্জ আমার, এইটুকু বলে দিলাম। ফরম্যাট 1, ফরম্যাট 2 ঝেপে মুখস্থ করে নিবি, অত বোঝাবুঝির সিন নেই, বুঝেও আমি দেবো, চাপ নেই, না বলে দাদা পারে না,
সব করে দেবো, কিন্তু আমি বললাম চেপে মুখস্থ করে নেবি, এখানে কোনো প্রমাণ টমান রাখবি না, ঠিক আছে? তো দেখ প্রথম ফরম্যাট। আচ্ছা, দুটো ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ লাগবে, কিন্তু এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের একটি কোণ কি হয়? বেশ, খুব ভালো কথা, ভেরি গুড। আচ্ছা, এইখানে দুই ধরনের ফরম্যাট আসবে। একটা ফরম্যাট 90 30 60 এর বাইরে আসবে না, আর একটা ফরম্যাট 45 আর 45। এই দুটোর বেশি কোথাও আদার্স এখানে ডিগ্রি দেখতে পাবি না, কারণ এইভাবেই এই চ্যাপ্টার তৈরি। 90 ডিগ্রি এটা, বাকি দুটো কোণ কি হবে? এইটা 60, এটা 30 হতে পারে, তো দুটো কোণ হবে 60 আর 30, আর 90 ডিগ্রি একটা, বাকি দুটো কি হবে? 45 45। মানে আমি বলতে চাইছি 90 30 60 এর গল্প একটা, আর একটা হচ্ছে 90 45 45 একটা গল্প। এই দুটো গল্পতে আমি রাজা হব। বেশ, এরপরে যে কোড দিয়ে আমি শেখাবো, সেই কোড দিকে ভাই মুখস্থ করতে হবে। বুঝিয়ে দিচ্ছি কিভাবে এলো। কোডটা মনে রাখ, কোড হচ্ছে 1√3 2, আর এটা কোড হচ্ছে 1√2। ব্যাস, হাইট অ্যান্ড ডিস্টেন্সের রাজা তুই, হাইট অ্যান্ড ডিস্টেন্সের রাজা তুই। এই দুটোর হচ্ছে এইটা ছবি। শুধু এই কোডগুলো মনে রাখতে হবে, 1√3 2, 1√2। এই দুটো কোড তোমাকে মুখস্থ রাখতে হবে। এবার আসি, এই কোডগুলো অ্যাকচুয়ালি কি? এইগুলোকে একটা বেসিক অ্যাজাম্পশন দিয়ে করানো হয়েছে। দেখ, আমরা কিন্তু রুলস মেনে কাজ করেছি। এইগুলো সবই কিন্তু ট্রিপলেট। ট্রিপলেট কি জানিস তো? ট্রিপলেট বলা হয় কাকে কাকে? যারা পিথাগোরাসকে মেনে চলে। পিথাগোরাসের নিয়মকে মেনে চললি কোন ত্রিভুজ যদি পিথাগোরাসের নিয়ম মেনে চলে, সেগুলো বলে ট্রিপলেট। ট্রিপলেট। দেখ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত হয়? 1 স্কোয়ার মানে 1, √3 হোল স্কোয়ার মানে কত? 3। 1 আর 3 এর যোগফল কত? 4, আর 2 স্কোয়ার কত? 4। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি? অতি স্কোয়ার। এমনি এমনি কোড মন কাহিনী লিখিনি, এটা যে ট্রিপলেট কোড। ট্রিপলেট কোড সেকেন্ড এইটাই দেখ, লম্ব 1 স্কোয়ার 1, ভূমি 1 স্কোয়ার 1, টোটাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 2, √2 হোল স্কোয়ার কত? 2, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 2। এই দুটো হচ্ছে ট্রিপলেটের কোড, আর এই কোডটা মুখস্থ করতে হবে তোমাদের। এবার কোডটা কি? দেখ ভাই, এই যে কোডগুলো দেখছিস, সেগুলো কোন কোণের বিপরীতে সেইটা শুধু জানতে হবে। কি বললাম? কোডগুলো অ্যাকচুয়ালি বাহুর কোড নয়। এ বাবা শুনে রাখ, শোন, এই কোডটা লিখেছি মন কাহিনী বলে নয়, এইটা হচ্ছে বাহুর কোড নয়, এটা হচ্ছে অ্যাঙ্গেলের কোড। এখানে কোন অ্যাঙ্গেল বাবা? 2 আছে, 2 আবার কোন অ্যাঙ্গেল? এখানে √3 অ্যাঙ্গেল কোথায়? এর দুটো অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল? অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল গুলো সব বিপরীত অ্যাঙ্গেল। এখানে যে কোডগুলো আছে সেগুলো সব বিপরীত অ্যাঙ্গেলের কোড। মানে 90 ডিগ্রি কোড কত? 2। 60 ডিগ্রি কোড কত? আর 30 ডিগ্রি কোড কত? 1। সেম 90 ডিগ্রি কোড এখানে কত? 45 ডিগ্রি কোড এখানে কত? আর এই 45 ডিগ্রি কোড এখানে কত? 1। তো দাদা, জিওমেট্রিতে নিশ্চয়ই জ্যামিতিতে শিখেছো যে দুটি কোণ যদি সমান হয় তাহলে তাদের বাহু দুটিও সমান হয়। এইটাও 45, এইটাও 45, তাহলে এদের সন্নিহিত বাহুগুলো কি? সমান। দেখ 1 1। তার মানে যে ট্রিপলেট কোডগুলো আছে সেগুলো কিন্তু কোনোটাই ধাঁওতাবাজি নয়, সেগুলো সব একটা নিয়ম নির্দিষ্ট মেনেই চলেছে। এবার এই কোডগুলো নিয়ে দাদা কি করব? তোদের মনে এখন প্রশ্ন, অঙ্ক তাহলে কিরকম দিতে পারে? চলো, আমরা যে প্রশ্নটা করেছিলাম যে বুদ্ধদেব খেলছে, মেয়েটি বাড়ির ছাদ থেকে দেখছে বুদ্ধদেবকে। প্রশ্ন দিল বুদ্ধদেব 30 ডিগ্রি উন্নতি কোণে মেয়েটিকে দেখছে। আচ্ছা,
এই চ্যাপ্টার প্রসঙ্গে একটা কথা বলি, এই চ্যাপ্টারটা হচ্ছে 70% দাঁড়িয়ে আছে ড্রয়িং এর ওপর। 70% এই চ্যাপ্টার দাঁড়িয়ে আছে ড্রয়িংস এর উপর, ড্রয়িং আঁকার ওপর। ছবি না আঁকতে পারলে এই চ্যাপ্টার হবে না। তো ছবিটা খুব কঠিন নয়, ছবি জাস্ট ওই উন্নতি আর অবনতি খেলা। ছবি আঁকতে পারলে এই চ্যাপ্টার জল ভাত। তো আমরা এই ঘটনাটাকে ছবির আকারে দেখি। প্রশ্নটা কেমন দেবে বলবে, বিকালবেলায় বুদ্ধদেব খেলার মাঠে খেলছে, একটি 40 মিটার লম্বা বাড়ির ছাদে একটি মেয়েকে সে দেখছে 30 ডিগ্রি উন্নতি কোণে। যদি উন্নতি কোণ না থাকেও যে নিচে থাকবে সে উন্নতি কোণেই দেখবে। আপনারা এইটা হচ্ছে বুদ্ধদেব, এইটা হচ্ছে মেয়েটি, এইটা হচ্ছে বাড়ির দরজা, গেট। প্রশ্ন বলছে, আচ্ছা এটা 30 ডিগ্রি। প্রশ্ন বলছে যে বাড়ি থেকে বুদ্ধদেব, মেয়েটির বাড়ির দরজা থেকে বুদ্ধদেব কত দূরে আছে, এটা হচ্ছে প্রশ্ন। কিভাবে করবো দেখ ভালো করে। প্রথম যে পয়েন্ট, ভালো করে শুনবি, এইটা হচ্ছে মেন। প্রথম যে পয়েন্ট, যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন ভ্যালুটা দিয়েছে। কোন ভ্যালুটা দিয়েছে? এই ভ্যালুটা দিয়েছে, মানে বিল্ডিংটি যে কতটা লম্বা সেটা দিয়েছে। যে ভ্যালুটা দিয়েছে তার বিপরীত যে কোণটা সেটা দেখব। এইটার বিপরীতে কোন কোণ? 30 ডিগ্রি। বেশ, আচ্ছা একটা কথা বলি, এবার একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, তো এই কোণটা ক ডিগ্রি হবে? এটা করে নেবো। বেশ, এবার এইটা কোন ফরম্যাটের ছবি বলতো? 1 নম্বর ফরম্যাট। দেখ এই ফরম্যাট আর এই ফরম্যাট সমান, মানে 30,000, 60,000, 90, এখানে 30, 60, 90। তাহলে এই ফরম্যাটের সাথে এইটা মেলাবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি 30 ডিগ্রি ভ্যালু কত? 40 মিটার। কিন্তু অরিজিনালি 30 ডিগ্রি ভ্যালু কত? তার মানে আমাকে একের ভ্যালু কত বলে দিয়েছে? 40 মিটার। বার করতে কি হবে? এই ডিস্টেন্সটা, দাঁড়া, এই ডিস্টেন্সটা। আচ্ছা বন্ধু, এই ডিস্টেন্সটা কোন কোণের বিপরীত ডিস্টেন্স? 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি কোণ কি? তাহলে একের ভ্যালু যদি 40 মিটার হয়, তাহলে √3 ভ্যালু বার করলেই হয়ে যাচ্ছে 40 √3 মিটার। এবার 40 ইন্টু √3 কোণ 1.732, আমি 1.732 করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে, যেটা হবে সেটা হচ্ছে উত্তর। ব্যাস, কমপ্লিট। 69.2। তাহলে অ্যান্সার হবে এটার 69.2। আচ্ছা যদি বলতো যে মেয়েটি বুদ্ধদেবকে এই চিঠি পাঠালো দড়িতে বেঁধে, তাহলে কোনটা বলতো? এইটা। ও ছুড়লো, তো মেয়েটির হাতে দড়ি, এর হাতে চিঠি, মাঝে কি সুতো। এই যে দড়িটার দৈর্ঘ্য কত? হ্যাঁ, 80। আচ্ছা দেখে নি। তো এখন দেখ, আমি আবার বলছি, কোন ডিস্টেন্সটা বার করে দিয়েছে সেটাকে প্রথম দেখবো। এই ডিস্টেন্সটা কোন কোণের বিপরীত রিপন? এই বাহুটা কোন কোণের বিপরীত? বেশ, অলরেডি আমি একের ভ্যালু 40 জানি, তো 90 অরিজিনাল কোড কি? 2। তো একের ভ্যালু যদি 40 মিটার হয়, তাহলে 2 কোড, 2 ভ্যালু কত হবে? 80 মিটার। তাহলে এইটা দৈর্ঘ্য যেটা বার করে দেবে সেইটা করে দেবো। ব্যাস, দ্যাটস ইট। আবার বলছি, প্রথম হচ্ছে ড্রয়িংটা আঁকবো, প্রথম আঁকবো। নেক্সট আমি আগে দেখবো যে কার ভ্যালু বলে দিয়েছে। এখানে বিল্ডিংটার ভ্যালু বলে দিয়েছে, তো ওই বিল্ডিংটার বিপরীত কোণ কি আছে, ওই দৈর্ঘ্যটার বিপরীত কোণ কি আছে? তো এবার 30 ডিগ্রি। এবার দেখবো এই যে ছবিটা আমি আঁকতে হচ্ছে, এইটা কোন ফরম্যাটের ছবি? ফরম্যাট 1 না ফরম্যাট 2? ফরম্যাট 1 এর হচ্ছে। তাহলে এক কাজ করি, ফরম্যাট 1 এর সাথে এই দুটো ম্যাচ করি। 30 ডিগ্রি বিপরীতে নর্মালি কি থাকে? তার কোড কি?
3 কোড কি 1, আর এই 1 এর ভ্যালু কত বলে দিয়েছে 40 মিটার। আমরা বার করতে হবে এই ডিস্টেন্সটা কার বিপরীত, আর 60 কোড কি 1 এর ভ্যালু 40, আমাকে √3 ভ্যালুটা বার করতে পারলেই হয়ে যাবে। তাহলে √3 ভ্যালু কত হবে 40 √3, √3 ভ্যালু যেটা আছে বসিয়ে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। এক্ষেত্রে দুটো ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে, একটা হচ্ছে √2 যার ভ্যালু হচ্ছে 1.414, তবে এখানে 41 পর্যন্ত রাখবে, এখানে বেশি করার দরকার নেই। আর √3 মানে হচ্ছে 1.732 হয়, এখানে 73 ইউজ করবি, 1.41 আর এটা হচ্ছে 1.73। এটা পরীক্ষা বলেও দেবে যে তুমি √3 ভ্যালু এটা ইউজ করো, যদি না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে এটা করতে হবে না, মুখস্থ করতে হবে। এই দুটো ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে, √2 ভ্যালু 1.41, √3 ভ্যালু 1.73। তো আমি আরেকবার জাস্ট এই ছবি আঁকা নিয়ে বলছি, তোকে দুটো ফরম্যাট শুধু মনে রাখতে হবে, একটা হচ্ছে 90-30-60, 90-30-60, কখনো এইটা 60 এইটা 30 বা এইটা 30 60 দেখে লাভ নেই, আমি শুধু বিপরীত মনে রাখবো। আর 90-45-45 দেখবো কোন ছবিটা, আর 90 বিপরীত, 90 এর কোড কি 2, 30 এর কোড কি 1, 60 এর কোড কি √3, এখানে 90 এর কোড কি, এখানে 90, এখানে 45 কোড কি 1, এখানে 85 কোড কি 1। তাহলে দেখবো কোন ভ্যালুটা আমাকে দিয়েছে, সেই ভ্যালুটা কার বিপরীতে কোনটা সেটা দেখবো, আর ওইটার অরিজিনাল কোডটা কি আছে সেটা দেখবো। তার মানে অরিজিনাল কোডটার ভ্যালুই হচ্ছে এইটা, তাহলে এখানে যার ভ্যালু বার করে দিয়েছে সেইটা কোডটা কত, ব্যাস হয়ে গেল। শুধু কোডের খেলা হবে, দুটো কোড মুখস্থ রাখতে বলেছি, একটা হচ্ছে 1 √3 2, একটা হচ্ছে 1 1 √2। এই দুটো কোড যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি রাজা। বলো কোন খানটা বুঝতে পারো না। এবার আমাদের প্র্যাকটিস করতে হবে, 10টা আজকে প্র্যাকটিস করবো ভাই, 10টা করতে মাথা খারাপ হয়ে যাবে, তবু চেষ্টা তো আমরা করবো। সুজা পারবি, বুঝতে পেরেছিস তো? বেশ, চলো আমরা প্র্যাকটিস করি, নেক্সট যে অঙ্কগুলো আছে প্র্যাকটিস করি, দেখি, যেগুলো পারবো না সেগুলো আমি সব করিয়ে দেবো, ঠিক আছে?